গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। যদিও আজকে চা করতে বেশ বেলা হয়েছিল, সেই জন্য সকালের খাবারে হালকা ফুলকাই আমরা কিছু খেয়ে নিয়েছি। সকালে খাওয়ার পরে চলে গেছিলাম দুপুরে রান্নার আয়োজন করতে। প্রথমেই আমি থানকুনি পাতা ধুয়ে নিচ্ছিলাম। এটা দিয়ে আজকে থানকুনি পাতা বাটা ভাপা হবে। আজকে আর আমি কোনো রান্না করব না, সম্পূর্ণটাই ঠাকুমা করবে। আগের দিন রাতেই আমি খারকুল পাতা কেটে বেছে রেখে দিয়েছিলাম ফ্রিজে, যাতে আজকে আর খুব বেশি কষ্ট না হয়। ভালো লাগে, বাটা করলে তো এক নিমেষেই শেষ হয়ে যায়, কিন্তু পরিষ্কার করে কেটে ধোয়া তারপর রান্না করা খুবই একটা ঝামেলার কাজ। আমি তো হাত দিয়ে ধুতে পারবো না, কারণ এটা হাত দিয়ে ধুলে আমার খুব হাতে চুলকানি হয়। তার জন্যই এরকম গামলায় জল নিয়ে একটা ছান্নি দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আমি বেশ ভালো করে ধোয়ার পরেও ঠাকুমা কিন্তু আরো দুবার হাত দিয়ে ধুয়ে নিয়েছিল, কারণ ঠাকুমার হাতে নাকি এই চুলকানিগুলো হয় না। আর এইদিকে ঠাকুমা মশলা বেটে নিচ্ছিল। ঠাকুমা কিন্তু বড়বাড়ি খুব ভালো রান্না করে। উনি আগের কালের মানুষ তো, যে কোনো রান্না খুবই অসাধারণভাবে করে। এই যে সিম্পল একটা রান্না থানকুনি পাতা বেটে ভাপা করবে, সেটাও কিন্তু খেতে খুবই সুন্দর হয়, খুবই টেস্টি হয়। এখনকার মানুষ আমাদের কিন্তু এইসব কিছু বললে পারবো না। যেহেতু ঠাকুমা আছে এখনো, সেই জন্য নানা রকম আগের পুরনো রান্না সবকিছুই কিন্তু এখনো ঠাকুমা যখনই রান্না করতে যায় তখনই কিন্তু শিলপাট্টায় বেটে সব রকম মশলা তৈরি করে নিতে উনি খুব পছন্দ করেন। ঠাকুমা বরাবরই বলে যে কোনো রান্না শিলপাট্টায় বেটে রান্না করলে তার স্বাদ নাকি দ্বিগুণ বেড়ে যায়। ঠাকুমা যেহেতু আজকে রান্নাটা করবে, তার জন্য আমার কিন্তু আর রান্না করার কোনো টেনশনটা নেই। যা যা রান্না করবে সবটাই কিন্তু আমি ঠাকুমাকে তখন গুছিয়ে দিয়ে এসেছিলাম। ঠাকুমা ওরকম বাটাবাটি কাটাকাটি করছিল। আর এদিকে চলে এসেছিলাম ঘরে, যেখানে আমি বিছানাটা ঝেড়ে নিয়ে কালকের বিকালের অনেকগুলো জামা কাপড় ছিল যে গরমের জন্য ভালো লাগছিল না গোছাতে, তাই এখন আমি সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এখন কিন্তু বেশ গরম পড়ছে, তার জন্য কিন্তু অনেক কাজ আমি করতে পারি না, মানে আমার ভালো লাগে না, গরমে মুড হয় না। আর এইদিকে চলে আসলাম আবার ঠাকুমার কাছে। এসে দেখি ঠাকুমা কিন্তু সেই খারকুল পাতা নিয়ে এসছে, রসুন নিয়ে এসছে। আর এখানে আরো একটা জিনিস রান্না করবে, কই মাছ ভাপা, যেটাও খেতে আমার খুব একটা ভালো লাগে না। মানে কই মাছটা আমি বরাবরই অপছন্দ করি, কিন্তু সত্যি কই মাছটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। অসাধারণ বললে সেটাও কম হবে, মানে এত টেস্টি হয়েছিল। সেটা আমার ঠাকুমার হাতে একটা চুম্মা দেওয়ার অনেক দরকার ছিল, সেটা যদিও আমি দেইনি, কিন্তু সত্যি অনেক 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 সুন্দর হয়েছিল। প্রথমেই ঠাকুমা সব বাটা মশলাগুলো একসঙ্গে মেখে নিয়েছিল, তার ভেতরে লবণ হলুদ দিয়ে সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিয়েছে। মেখে নেওয়ার পরে এরকম একটা টিফিন বাটিতে নিয়ে একটা একটা করে মাছ সাজিয়ে দিয়ে তারপরে বাকি যে মশলাগুলো ছিল সেগুলো কিন্তু দিয়ে দিয়েছিল। সবশেষে দিয়েছিল একটু জল, আর তারপরে ওপর দিয়ে দিয়েছিল সর্ষের তেল। আহা হা হা, এটা যে দেখতে যে ভারী লাগে, খেতেও কিন্তু সেই অসম্ভব সুন্দর। জলটা আগেই গরম বসিয়ে দিয়েছিল। এরপর সেই গরম জলের ওপরে টিফিন বাটিটা দিয়ে একটা থালা বা ঢাকনা দিয়ে এটা ভালো করে চাপা দিয়ে দিতে হবে, যেন কোনো বাষ্প বাইরে না বেরাতে পারে। বাষ্প যদি বাইরে বেরিয়ে যায় তাহলে কিন্তু রান্না করতে অনেকটা সময় লাগে। আর এই তো সেই কই মাছ ভাপা, মানে এটা এখন আমার দেখে সত্যি আমার এখন জিভে জল চলে আসছে। সে যে কি ভালো হয়েছিল, কি টেস্টি হয়েছিল। ঠাকুমা না থাকলে হয়তো এই সব রান্নার টেস্ট। উনি আমাকে ভেজে দিয়েছিল সে খারকুল পাতা, আর আমি সেটা এই ঘরে এনে সেটা বেটে নিয়েছিলাম। আর এই তো সেই থানকুনি পাতা বাটা, যেটা কিনা ঠাকুমা অনেক আগেই বেটে রেখে দিয়েছিল। ভাতটা হতে অনেক সময় লেগেছিল, তার জন্য আমি তখন আর বসাতে পারিনি। কিছুই না, সিম্পলি এরকম ভাবে সবকিছু নিয়ে মিক্স করে সর্ষের তেল দিয়ে ভাতের উপর বসিয়ে দিতে হবে। দুপুরবেলা আমি আর ঠাকুমা খেয়েছিলাম কই মাছ দিয়ে, খারকুল পাতা বাটা দিয়ে আর